আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্রটা অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্র। এই রাত্রটা তোমরা কি করবা? রাত্রটা ইবাদত বন্দেগীতে কাটায় দিবা এবং দিনের বেলা তোমরা রোজা রাখবা। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বলে দিয়েছেন, কারণ এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন এবং দেখতে থাকেন, ও আমার বান্দাদের মধ্যে কে কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ও আমার বান্দাদের মধ্যে কে কে আছো পেরেশানিতে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ পেরেশানি মুক্ত করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা সমস্যা বলে বলে প্রত্যেকটা বান্দাকে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন এই রাত্রে। তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা রাত্রকে জাগ্রত থেকে ইবাদত বন্দেগীতে কাটাইতে বলছেন। তো জাগ্রত থাকার জন্য অনেক সময় আমার আগের মসজিদে এরকমটা হয়েছিল, চায়ের ব্যবস্থাপনা ছিল। অনেক সময় ইবাদত করতে করতে যদি শরীরে ক্লান্তি এসে যায়, ঘুমের প্রয়োজনীয়তা দেখা দেয়, ঘুমের ভাবটাকে দূর করার জন্য চায়ের ব্যবস্থা থাকতো। তো যদি সম্ভব হয় ইনশাল্লাহ আমার মসজিদে আমি করবো ইনশাল্লাহ আজিজ। যারা ইবাদত করতে আসবেন তাদের জন্য আমার পক্ষ থেকে কারো থেকে টাকা কালেকশন করবো না ইনশাল্লাহ, তাদের জন্য হালকা চা এবং বিস্কিটের ব্যবস্থা আমার পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ। যারা ইবাদত করবেন এই রাত্রিতে, আপনাদের সবের দরকার আছে। কইলে তো অনেকেই হাত তুলে বুঝলো আমি দেব, আমি দেব, দরকার নাই, আমারও সবের দরকার আছে ইনশাল্লাহ আজিজ। আমার পক্ষ থেকে আমি চা এবং বিস্কিটের ব্যবস্থা করব। যাদের ঘুমের ভাব আসবে ইনশাল্লাহ আমার রুমে চলে যাবেন। তো যেটা বলার উদ্দেশ্য, এই রাত্রটাকে ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য, মাঝে ঘুমের ভাবটাকে দূর করার জন্য কিছু খানাপিনা করা, বিশেষ করে চায়ের ইন্তজাম করা, এটা দূষণীয় না। তবে শুধুমাত্র খানাপিনার ভিতরে ব্যস্ততা রেখে এই রাত্রটাকে অতিবাহিত করাটা একেবারেই দূষণীয়। কারণ এই রাত্রটা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই রাত্রটা যখন আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ আজিজ, এই রাত্রটাকে আমরা ইবাদত বন্দেগীতে কাটাইব।